নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায় মূল্যায়নের প্রথম একের স্কুলটা আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। বিভাগ ক, দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদারি সভা প্রতিষ্ঠিত হয়েছিল। গয়ের অপশান 1838 খ্রিস্টাব্দে। 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন খয়ের অপশান ডক্টর অনিল শীল। ভারতের ইতিহাসে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন ঘয়ের অপশান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাঙ্গাল গেজেটি পত্রিকার সম্পাদক ছিলেন কয়ের অপশান গঙ্গাকিশোর ভট্টাচার্য। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। খয়ের অপশান কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন গয়ের অপশান জগদীশচন্দ্র বসু। ক্যালকাটা জার্নাল অব মেডিসিনের সম্পাদক কে ছিলেন কয়ের অপশান মহেন্দ্রলাল সরকার। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন কয়ের অপশান অশ্বিনী কুমার দত্ত। কানপুর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। গয়ের অপশানটা কংগ্রেসের সমাজতান্ত্রিক দল এর সাধারণ সম্পাদক ছিলেন কয়ের অপশান জয়প্রকাশ নারায়ণ। বিভাগ খ, স্তম্ভ মেলা। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1878 খ্রিস্টাব্দে। চারু মজুমদার তেভাগা আন্দোলন। ম্যাপ পয়েন্টিংগুলো পরের ভিডিওতে আপলোড করব। বিভাগ গ, 3 দাগের 2 মার্কের প্রশ্ন। ইলবার্ট বিল কি? রায় মার্টিন সহায়িকার 271 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে ইলবার্ট বিল, 61 দাগের প্রশ্নটা 271 পৃষ্ঠায়, এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, শ্রীরামপুরের ত্রয়ী কাদের বলা হয়? তোমরা লিখে নাও। উইলিয়াম কেরি, জেসুইট মাসম্যান আর উইলিয়াম ওয়ার্ড, একত্রে 3 জনকে শ্রীরামপুরের ত্রয়ী বলা হয়। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? রায় মার্টিন নতুন সহায়িকার 340 পৃষ্ঠার 108 দাগের প্রশ্ন উত্তরটা দেখাচ্ছি, দেখো। এই যে এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি? সহায়িকার 104 পৃষ্ঠার 99 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? সহায়িকার 398 পৃষ্ঠার 53 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে তোমাদের। চলে যাচ্ছি বিভাগ ঘ, যে 4 দাগের পূর্ণমার্ক হচ্ছে 4। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় মেলে, বিশ্লেষণ করো। সহায়িকার 261 পৃষ্ঠা। এই যে দেখো 42 প্রশ্নটা, এইখান থেকে লেখা শুরু করবে পাশের পৃষ্ঠায়, তোমরা দেখো। এই যে পুরো এই অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। সহায়িকা 316 পৃষ্ঠা 24 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখবে পুরোপুরি, এই যে মূল্যায়ন এইখান অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন 1930 থেকে 1934 পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে যাহা যেন লেখো। সহায়িকার 386 পৃষ্ঠার 36 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখবে, কন্টিনিউ লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও, যে 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। সহায়িকার 235 পৃষ্ঠার 1 প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, এটা লিখতে হবে পরের পৃষ্ঠায়। এই যে পুরোপুরি এইটা লিখবে, এর পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার বিশ্লেষণ করো। সহায়িকা 323 পৃষ্ঠার 41 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখবে, পাশের পৃষ্ঠায় এতটা অবধি লিখতে হবে। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যাহা যেন লেখো। সহায়িকার 360 পৃষ্ঠার 3 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে শুরু, এইটা লিখতে হবে পাশের পৃষ্ঠায় এই অবধি শেষ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য
অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।